আমরা জাতির জন্য বোঝা কোনো দিনই তৈরি করি নাই, নিজেদের পকেট ভারিজ করার রাজনীতি আমরা কোনোদিনও করি নাই। যেটা আমরা বলেছি সেটা হলো রিনিউয়েবলের কথা বলেছি। আপনারা জানেন সারা বিশ্বে এখন ফসিল ফুয়েল এনার্জির টাকা পয়সাও দেওয়া বন্ধ করে দিয়েছে, 1 নম্বর। 2 নম্বর হলো যে গার্মেন্টস ওয়ালাদেরকে অলরেডি ইউ থেকে বলে দিয়েছে সার্টেন পার্সেন্টেজের মধ্যে যদি রিনিউয়েবল এনার্জিতে না যাওয়া যায় তাহলে তারা অর্ডার কমাইয়ে দেবে। শুধু তাই না, এই ফসিল ফুয়েল ট্যাক্স দিবে প্রোডাক্টের উপরে। সেইটাকে মাথায় রেখে আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছি 10,000 মেগাওয়াট আনবো আমরা 5 বছরে। কিন্তু আমাদের সরকারি প্রোগ্রাম মতো আমরা সরকার থেকে ঘোষণা করেছি যে আগামী 30 সালের মধ্যে 5,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি আনবো আমরা। সুতরাং এটা গলার কাটা হওয়ার কোনো আশঙ্কা নাই, কেননা এটা দেশের কল্যাণে এবং আমাদের যে আস্তে আস্তে রিনিউয়েবলে যেতে হবে সেটা শুরু। এটা এই 18 বছরের নির্বাচনবিহীন সরকার আমাদের উপর অনেক ব্যাগেজ রেখে গেছে এবং অনেক কন্ট্রাক্ট আমি চেক করে দেখছি যে সেই কন্ট্রাক্টগুলোকে যদি আমি আপাতত যদি বন্ধ করে দিই তাহলে ওই সংবাদপত্রে পরের দিন সকালে উঠবে যে আজকের অন্ধকার হয়ে গেছে। সুতরাং এগুলোকে আমাদেরকে বিবেচনা করে এগুলোর উপরে অবস্থা নিতে হবে। রাতারাতি ব্যবস্থা নেওয়া, এই কন্ট্রাক্টগুলো যেটা একটা ন্যাশনাল, এটা তো জাতীয় কন্ট্রাক্ট ইজ ব্যাকড বাই দ্য সভরেন গ্যারান্টি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সরকার চাইলেই, নতুন সরকার চাইলেই স্ক্র্যাপ করে দিতে পারে না। সুতরাং আমরা এগুলোর উপরে কাজ করছি। আমরা লিগ্যাল জিনিসটা আমরা চেক করতেছি, যেগুলো সম্ভব হবে আমরা বুঝবো যে লিগ্যালি এটা করলে আমরা লিগ্যালি আমাদের কোনো বাধা নাই, সেই জিনিসগুলো অবশ্যই করব আমরা। এবং এর জন্য আমাদের ল মিনিস্ট্রিতে আমাদের দেওয়া আছে, ল মিনিস্ট্রি এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, রিপোর্টের অপেক্ষায় আছে। যখন যে রিপোর্ট পাবো আমি সেই হিসেবে আমরা ওই কন্ট্রাক্টগুলোর ব্যবস্থা নেব। তবে রাতারাতি কিছু করা যাবে না, এটা আমি বলতে পারি।